দেখছেননি কিছু কিছু ফ্যামিলি হইবা মেয়েরা বেশ শিক্ষা দিয়ে কিতা করতে হয়, এটা তো ডেক মাস্টারই, ওটা কই নানি, এটা ভুল। মেয়েরা যেন শিক্ষা দিয়ে কিতা করতে হয় বলে ডেক মাস্টারই, এটা বিলকুল ভুল। প্রত্যেক সন্তান ডে মা এবং বাবার জীবনের মধ্যে খানি শেখা, বাবা তুমি এইভাবে খাও, খানিও তারা শিখাই দেয়। আমরা দেশ অনেক সন্তানরা বা তো সুন্দর করে খাইতে পারেন না, বা তো খাইতে পারেন না, আউরি সানিয়া মাখিয়া ফেলাই না নেই, তা মায়ে খেয়াল করতা, ঘরের মায়ে খানি শিখাইতা হইতা তুমি ওভাবে ও নিয়মে খাও সুন্দর করিয়া, তারে সুন্দর করে কাপড় পরিধান করা শিখাইতা, তারে সুন্দর করে জুতা পরিধান করাও শিখাইতা। এই সন্তানরে আপনি ঘুমানিও তারে শিখাইতা। ছোট থাকতে সময় যদি তারে আদত করিলেন আউরি হালকা পাতলা কাপড় বা খালি প্যান্ট পরিধান করা, তাহলে এটা তারা আদত হয়ে যাব। এর লাগি তারা কি করা, সুন্দর করে কাপড় পরিধান করা। ছেলে মোটামুটি জ্ঞান হয়ে গেছে গিয়া 7 নম্বর বয়সে পৌঁছার সঙ্গে সঙ্গে মা বাবার উপরে দায়িত্ব আইছে, বাবা তোমার সন্তান রে তুমি তেন এখন কি করো, নামাজের প্রতি তুমি তেন আদেশ করো। মরসিবিয়ানাকুম, তোমাদের আওলাদরে হুকুম করো, বলে কুয়র হুকুম করতে নমাজের জন্য তুমি তেন আদেশ করদায়। 8 নম্বর বয়সে আবার আদেশ করো, 9 নম্বর বয়সে সন্তান ডে তুমি তেন আদেশ করো, 10 নম্বর বয়সে সেই সন্তান ডে তুমি দেয় প্রয়োজনে শাস্তি দিয়া তারে তুমি তেন নমাজ পড়াও, প্রয়োজনে শাস্তি দেও। 10 নম্বর বয়স হয়ে গেছে গিয়া তারে নমাজের তারে আদত করাও। নামাজের যদি আদত যদি করানি হয় না, দেখছেন সামনে রমজান মাস, রমজান আইছে না কোন যায়, এখন তো রজবর চান মাত্র 1 মাস সামনে শাবান আছে, এর বাদেও রমজান। কিছু মানুষ আমরা এখন বলে কোনবা বছর ঘুরে আর রোজা মাস আইও রে বা আগে রোজা রাখতাম, বহুত দিন বাদে বুধ ভাইতাম রোজার, এটা হইলে আলামতে কিয়ামত। নবীজি কইছেন ওলা একদিন আইব বৎসর হয়ে যাব মাসর লাগান, মাস হইব সপ্তাহ লাগান, সপ্তাহ হইব দিনর লাগান, দিন হইব ঘন্টার লাগান, ঘন্টা হইব মিনিটর লাগান, আর মিনিট হইব সেকেন্ডর লাগান। দিনে দিনে ওলা কমিয়া আইব সময়, এটা নবীজি কইয়া গেছেন। এখন হাসা হতো দেখা যায় রোজা মাস ও গেল কোনবা দিয়ে আইয় রোজা মাস শিখায়, একগুড়ের কত জানোর ডর না রোজা আইছে কোন যায় ই আয় আয় হেরে হেরে মাঝে মধ্যে রোজা খানেওয়ালা তখন না এক গুড়ো এরা কইতরা হাই রে হাই রোজা আইছে কি হালত, কোনবা যাইতাম কি নিভরা আগরতলা বা যাওয়াটো আছে না, যাইতাম কি মণিপুরে দিয়া ও রোজা মাস এলে এক গুড়োর খুব বেশি জানো মায়ের ঘরে ডর করে, যে খুব কম পার্সেন্টেজে কম, খুব কম। যেন বেশি মুসলমানের রোজা খানিলা না, ইটা 1005 জন 10 জন মিলে ওলা না 5 জন 1005 জন ভাইবা এরা রোজা খায়, মাঝে মধ্যে খাইলেন বুঝেন না ও এর আর জানো মায় আমরা ইনশাল্লাহ বেশ ডরাই উড়াই না ওলা না ডরাইনি কোন যায় জিরা। ও রোজাটা আদত হয় কিলা দেখো কা, রোজা হইল গিয়া পুরা দিন রাখলে সূর্য উদিত হওয়ার আগ থাকি অস্ত যাওয়ার আগ পর্যন্ত রোজা। তে আমরা ছোটবেলা রোজা রাখছি 12 ঘন্টা রাখছি দিন, 11টার সময় 12টার সময় আমরা মায়ে কইসন বাবায় কইসন তোমার তানোর লাগি আধা দিন রাখলে রোজা হয়ে গেছে গিয়া, হইছেন না। এর অর্থ হইল হত্যা বাচ্চারা রোজা রাখি রাখি আদত আখতা বড় ইয়ারলে 15 বছর গিয়ে রোজা রাখা বুধু পাইতো না, ডরাই যাব উপবাস বেউস হয়ে যাব, বুঝাইছেন। ও আমরা 12-13 বছর থেকে রাখা শুরু, পয়লা 10টায় বাদে 12টায়, এর বাদে কোনো সুরত 1টা রাখছি, এর বাদে এই বছর 5টা, বাদর বছর 10টা, এর বাদর বছর 20টা, এর বাদর বছর পাক্কা 30টা, তা করে করে গেলাম কিনানি 15 বছর গেছি গিয়া ফন্ডত। ও ফন্ডত গেলাম গিয়ে 12টা কি আমরা আলাদা করে করি রোজাটারে আদত যেন করা, রোজা রাখার অভ্যাস যেন করা। এইভাবে যদি নমাজের যদি আদতটা যদি আমাদের মুসলমানদের মধ্যে যদি থাকতো, তাহলে প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মানুষ নামাজি হয়ে যেত, প্রত্যেক মানুষ নামাজি হয়ে যেত। যার জন্য আমরা নামাজের জন্য আদেশ করতাম প্রত্যেক সন্তানা দিয়ে হলে। ভাই মুসলমান খেয়াল করেন, এর লাগি 7 নম্বর বয়সে প্রত্যেকে নামাজের জন্য আদেশ করক্কা সন্তানা দিয়ে হলরে বাবা। মেয়ে সন্তান দিয়ে আদেশ করেন 10 পর্যন্ত তারে প্রয়োজন দমক দিয়ে নমাজ পড়ায়, 12 বছর পাক্কা সে নমাজি হয়ে যেত, নমাজের আদত হয়ে যেত।
আর যখন সে বালিগ হয়ে গেল গে 14 থেকে 15-র ভিতরে সে বালিগ হয়ে যায়, বালিগ হওয়ার পর থেকে তার নমাজের পুরা হিসাব ঢুকি গেল গিয়া। এর আগ পর্যন্ত যে নমাজ পড়িব না বালিগ অবস্থায়, ছেলে মেয়েরা নমাজ পড়িবা, সব কিন্তু মা বাবার আমল নামার মধ্যে আল্লাহ দিবা। আর বালিগ হওয়ার পর থেকে তার আমল নামায় নেকি লেখা আরম্ভ হইব, গুনাহ লেখা আরম্ভ হইব। এর আগ মুহূর্তে প্রত্যেক সন্তানগুলোর নেকিও লেখা হইতো না, গুনাহ লেখা হইতো না, সব কিন্তু মা এবং বাবার আমল নামায় দেওয়া হইব, মা বাবার আমল নামায় দেওয়া হইব। এর জন্য মাহতারাম হাজিরিন কেরাম, আমরা প্রত্যেক সন্তানাদিগুলোরে খাওয়া শিখাইতাম, মাত কথা শিখাইতাম, তারে কাপড় পরিধান করা শিখাইতাম, নমাজের জন্য আমরা তাকিদ দিতাম। এটা আমরা গার্জেন টকলের উপরে আমরা দায়িত্ব। আমরা গার্জেন টকলে যদি সন্তানকে যদি ছোটো থাকতে সুশিক্ষা দিয়ে গড়িয়া তুলি না, তাহলে সন্তানের জীবন সুন্দর হয় না। সন্তান দুনিয়ার জমিনে পথভ্রষ্ট নষ্ট হয়, যেটার কারণে সন্তানে তুড়া পড়ে বাবার কথা মার কথা বিলকুল সে শুনতো না। আল্লাহর বান্দাগণ লক্ষ্য করেন, এর জন্য বিশেষ করিয়া সন্তান যেই সময়, আপনার আমার সন্তান যেই সময় সন্তানটা কিছু বড় হয়ে গেল গে, সন্তানটে মা বাবায় দুনিয়ার জমিনের মধ্যে মা বাবায় সন্তানটে সুন্দর করে খাবাইতা চালাইতা, ইখান আর আপনার চিন্তার কোনো প্রয়োজন হইতো নাই, কোনো চিন্তা লাগতো না। হে বুঝদার হয়ে গেছে, এখন বুঝতো। এখন দেখো শিক্ষা, শিক্ষা অবশ্য মাশাআল্লাহ আঁকটা কি বাক্কা উন্নত আমরা হলে না পঞ্চায়েত বহুত ডেভেলপড হয়েছে। আমরা এখন প্রায় ফ্যামিলি ছেলেরারে মেয়েরারে আমরা শিক্ষা প্রতিষ্ঠানও দেই, স্কুলে দিয়ার, মাদ্রাসা তো আমরা দিয়ার। কিন্তু একটা জিনিসের দুর্বলতা, যারা আমরা টাকা পয়সা আছে ফার্মও ফড়াইতাম, কিন্তু আমরা ছেলেরারে ফড়াইয়ার না, ছেলেরারে ফড়াইতাম পারিয়ার না। টাকা পয়সা যাদের আছে, অটাল সম্পদ আছে, ছেলেরারে ডাক্তারের লাইনে ফড়ায়, ফার্মাসিস্ট করায়। আমরা ডাক্তার নাই, মুসলমানদের মধ্যে আসুন ডাক্তার, কিন্তু কম। আমরা এলাকা হিসাবে পার্সেন্টেজ হিসাবে কম। মুসলমানগুলোর যাদের পয়সা করি আছে, ছেলেরারে বেলা হাই স্কুলের মধ্যে, হাই কোয়ালিটি স্কুলের মধ্যে ফড়াকুয়া অ্যাডমিশন দেখুয়া, এরপরে বালা স্কুলও দেখুয়া, এরপরে ফার্মাসিস্ট করাকুয়া। আপনার টাকা পয়সা আছে, খরচিতে পারবা। আমরার মধ্যে ডাক্তার হইলে বালা আছে, আমরার মধ্যে নার্স হইলেও বালা আছে, আমাদের মধ্যে বিশেষ করে পিএসআই এএসআই বিভাগের পুলিশ প্রশাসন হইলে বালা আছে, আসেন না রাখুন যায়। আমরার ইসলামর ফায়দা হইব, মুসলমানদের জন্য ফায়দা হইব। এতে কইয়ার না যে আমরার মধ্যে পুলিশ হইতা আর সারা মারেলি তাইলা না হয়, পুলিশ কোনো খালি মানুষ মারেনি, জি না। পুলিশ একটা গৌরব নানি, মুসলমানের একজন দারোগা আছে, মুসলমানের একজন ডাক্তার আছে। ডাক্তার অবশ্যই আসেন, তবে আমরার এলাকার মধ্যে কম। রাতাবাড়ি আইস থাকি 1 থেকে 1.5 বছর বা উর্ধে 2 বছর পরে রাতাবাড়ি এরিয়ার মধ্যে কয়েকটা নতুন নতুন ডাক্তার আপনারা পাইবা। এরা বাইরা ফড়াত গেছেন, সিঙ্গাপুর গেছেন, মালয়েশিয়াত গেছেন। এর জন্য কয়েকটা ডাক্তার বাইরা ফড়াত গেছেন, ডাক্তারি ফড়াত। এরার প্রচুর সম্পদ আছে, বাবা হকলে গার্জেন ঠকলে ফড়াইতরা। এর জন্য আল্লাহর বন্দেগান ডাক্তারি ফড়ার লাইনে কিছু ছেলে সন্তান হকলে ফড়াত কম। আমরার ফ্যামিলির মধ্যে ছেলেরা মেয়েরারে ফড়ানি যায় না, তার কারণটা কি, অনেক ফ্যামিলির মধ্যে বড় ভাই যেটা আছে, বড় ভাইরে বাবা প্রথমে গুরুত্ব দিয়ে ফড়াইন না। বড় ভাইয়ে না পড়ার কারণে ছোট ভাইয়ে আবার সে ফড়িত নাই, হইবা আমার বড় ভাইয়ে ফড়িছেন 7 পর্যন্ত, আমি ফড়িলেইছি 7 আর কিতা করতাম, ওলা হয় না নি। ও কিবা তো কইব বড় ভাই 7, আমি তো গেছি ক্লাস 9 আর কিতা করতাম, বেশি ফড়ি দিছি। যদি কোনো ফ্যামিলির মধ্যে মেয়ে নিয়ে থাকছে গিয়ে, আমরা দেখছেন কিছু কিছু ফ্যামিলি হইবা মেয়েরা বেশ শিক্ষা দিয়ে কিতা করতে হয়, এটা তো ডেগমাস্টারি, ওটা হই না নি, এটা ভুল। মেয়েরা যেন শিক্ষা দিয়ে কিতা করতে হয় বলে ডেগমাস্টারি, এটা বিলকুল ভুল। মেয়েরা শিক্ষার প্রয়োজন আছে, হইবা জি না, এটা শিক্ষার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। যে মেয়েটা জীবনে শিক্ষা অর্জন করছে, জ্ঞান অর্জন করছে, শিক্ষিত মেয়েটা যদি আর একজন শিক্ষিত ছেলে যদি নেয়, দেখবা যে ফ্যামিলির মধ্যে, যে ঘরের মধ্যে শিক্ষার হার আছে, এই ফ্যামিলির মধ্যে সেই মেয়েটার সন্তানের শিক্ষার গুরুত্ব দিব, মেয়েটার সন্তানকে সুন্দর করে আদর যত্ন করব। কারণ শিক্ষার একটা গুণ আছে, মেয়েটা জীবনের মধ্যে ছেলেটারে কিভাবে পড়াইতো, মেয়েটারে কিভাবে পড়াইতো, অটোমেটিক সেই মেয়েটা বুঝতে পারবো। আর যে মেয়ের মধ্যে শিক্ষার বিলকুল গুণ নাই, শিক্ষা নাই, শিক্ষার যোগ্যতা নাই, এই মেয়েটা শিক্ষা কি জিনিস তা বুঝতো না, কোন সুরত খালি ফালিয়া সন্তান বড় করব।
এর লাগি যে ফ্যামিলির দেখবা শিক্ষা আছে, শিক্ষা হয়ে গেছে, পার হয়ে গেছে, অটোমেটিক বাচ্চারাও দেখবা শিক্ষিত হয়েছিরা, এরা পড়াটারে মূল্য দেন, শিক্ষাটারে মূল্য দেন, গুরুত্ব দেন, দাম দেয়। এর লাগি শিক্ষার আমরার প্রয়োজন আছে। শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের দিকে আমরা অগ্রসর হইতাম। বাবা, ছেলেরে যদি আপনার জীবনে যদি জ্ঞান অর্জন করায়, মেয়েটারে যদি জীবনে জ্ঞান অর্জন করায়, বিফলে যাবে না। আপনার মেয়েটার যদি হায়ার সেকেন্ডারি পাস বা ডিগ্রি করাইতে পারেন, মাস্টার ডিগ্রি করাইতে পারেন, উপযুক্ত ভালো একটা ফ্যামিলি দেখে আপনার মেয়েটা বিবাহ দিতে পারবা, কোনো চিন্তা নাই। ভালো জায়গায় বিবাহ হইবই না, যে মেয়ের শিক্ষার যোগ্যতা আছে ভালো ফ্যামিলি যাইবই না। আমরা এখানে বুঝি না, আমরা শিক্ষা দিয়ে বেশ দেখিত হইতো। ও মেয়েটা আরেক শিক্ষিত নিব গ্রহণ করিয়া এই ফ্যামিলি যাওয়ার পরেও উভয় দুইজন শিক্ষিত সন্তান দিয়ে হলে পাওয়ার লগে লগে তারা সন্তান হলরে শিক্ষার দিকে অগ্রসর করাইবা। যেহেতু তারা শিক্ষিত, তারা শিক্ষার একটা মূল্য দিব। এর লাগি মেয়ের মধ্যে শিক্ষার প্রয়োজন আছে। যে মেয়ের মধ্যে শিক্ষা আছে অবশ্যই শিক্ষার গুণ বুঝবো, শিক্ষার মূল্য দিব, দাম দিব। এর জন্য প্রত্যেক সন্তানাদি ওগুলোরে মা এবং বাবার উপরে হক আছে, উচিত শিক্ষা দিয়ে গড়িয়া তুলতাম। মা বাবা যদি জীবনে হক আদায় করেন না, তাহলে সেই সন্তানের কারণে জীবনে মা বাবা লাভবান হইতে পারত না।